শাহরুখ খান ভারতীয় অভিনেতা শাহরুখ খান, যিনি বলিউড ছবিতে তার কাজের জন্য পরিচিত। শাহরুখ খান, জন্ম 2রা নভেম্বর 1965, দিল্লি, ভারত, একজন ভারতীয় অভিনেতা যিনি তার শক্তিশালী পর্দা উপস্থিতি এবং বিশ্বব্যাপী আবেদনের জন্য পরিচিত। সাধারণত এসআরকে, তার পুরো নামের সংক্ষিপ্ত রূপ, নামে পরিচিত। তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আইকন এবং জনপ্রিয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, 1995, দ্য ব্রেভ হার্টেড উইল উইন দ্য ব্রাইড এর মতো বলিউড ছবিতে রোমান্টিক নায়কের চরিত্রে তার অভিনয় অতুলনীয় বলে বিবেচিত হয়। 2023 সালে মুক্তিপ্রাপ্ত তার দুটি ছবি, জওয়ান, সৈনিক এবং পাঠান, সর্বকালের সেরা 10টি ভারতীয় ছবির মধ্যে রয়েছে। বিশ্বব্যাপী তার লক্ষ লক্ষ ভক্তের কাছে তিনি কিং খান। 1988 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে গণযোগাযোগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর খান অভিনয়ে ক্যারিয়ার গড়ার জন্য একাডেমিক পড়াশোনা ছেড়ে দেন। থিয়েটার এবং টেলিভিশনে কাজের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তার প্রথম অভিনয় ছিল ফৌজি, 1988, একজন কমান্ডোর ভূমিকায়, এবং সার্কাস, 1989, এর মতো টেলিভিশন ধারাবাহিকে, যা তাকে তাৎক্ষণিকভাবে পরিচিতি এনে দেয়। 1981 সালে, মাত্র 15 বছর বয়সে, খান তার বাবা মীর তাজ মোহাম্মদ খানকে এবং 1991 সালে তার মা লতিফ ফাতিমা খানকে হারান। তিনি 1991 সালে গৌরী চিব্বরকে, বর্তমানে গৌরী খান, একজন প্রযোজক এবং ইন্টেরিয়র ডিজাইনার, বিয়ে করেন এবং একই বছর মুম্বাই চলে আসেন এবং বলিউডে পা রাখেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, চ্যাটবটকে জিজ্ঞাসা করুন গেমস এবং কুইজ, ইতিহাস ও সমাজবিজ্ঞান ও প্রযুক্তিজীবনী, প্রাণী ও প্রকৃতি, ভূগোল ও ভ্রমণশিল্প ও সংস্কৃতি, প্রকণ্ঠাকা ভিডিও, বিনোদন ও পপ সংস্কৃতি। অভিনেতা শাহরুখ খান, ভারতীয় অভিনেতা, এই নামেও পরিচিত। শাহরুখ খান লিখেছেন এবং তথ্য যাচাই করেছেন। শেষ আপডেট 22 জুন 2025। প্রবন্ধের ইতিহাস। শাহরুখ খান। শাহরুখ খান ভারতীয় অভিনেতা শাহরুখ খান, যিনি বলিউড ছবিতে তার কাজের জন্য পরিচিত। শাহরুখ খান, জন্ম 2রা নভেম্বর 1965, দিল্লি, ভারত, একজন ভারতীয় অভিনেতা যিনি তার শক্তিশালী পর্দা উপস্থিতি এবং বিশ্বব্যাপী আবেদনের জন্য পরিচিত। সাধারণত এসআরকে, তার পুরো নামের সংক্ষিপ্ত রূপ, নামে পরিচিত। তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আইকন এবং জনপ্রিয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, 1995, দ্য ব্রেভ হার্টেড উইল উইন দ্য ব্রাইড এর মতো বলিউড ছবিতে রোমান্টিক নায়কের চরিত্রে তার অভিনয় অতুলনীয় বলে বিবেচিত হয়। 2023 সালে মুক্তিপ্রাপ্ত তার দুটি ছবি, জওয়ান, সৈনিক এবং পাঠান, সর্বকালের সেরা 10টি ভারতীয় ছবির মধ্যে রয়েছে। বিশ্বব্যাপী তার লক্ষ লক্ষ ভক্তের কাছে তিনি কিং খান। প্রাথমিক জীবন এবং কর্মজীবন। 1988 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে গণযোগাযোগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর খান অভিনয়ে ক্যারিয়ার গড়ার জন্য একাডেমিক পড়াশোনা ছেড়ে দেন। থিয়েটার এবং টেলিভিশনে কাজের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তার প্রথম অভিনয় ছিল ফৌজি, 1988, একজন কমান্ডোর ভূমিকায়, এবং সার্কাস, 1989, এর মতো টেলিভিশন ধারাবাহিকে, যা তাকে তাৎক্ষণিকভাবে পরিচিতি এনে দেয়। 1981 সালে, মাত্র 15 বছর বয়সে, খান তার বাবা মীর তাজ মোহাম্মদ খানকে এবং 1991 সালে তার মা লতিফ ফাতিমা খানকে হারান। তিনি 1991 সালে গৌরী চিব্বরকে, বর্তমানে গৌরী খান, একজন প্রযোজক এবং ইন্টেরিয়র ডিজাইনার, বিয়ে করেন এবং একই বছর মুম্বাই চলে আসেন এবং বলিউডে পা রাখেন। দ্রুত তথ্য। এটিও বলা হয় শাহরুখ এবং কিং খান। শাহরুখ আরও বানান করেছেন শাহরুখ। যুগান্তকারী। সাদা কাগজের পটভূমিতে উড়ন্ত একটি রঙিন ভারতীয় পতাকার ছবির পূর্ণাঙ্গতা এবং একটি বড় ফিল্ম মুভি ক্যামেরার মধ্য দিয়ে দুই ভারতীয় চলচ্চিত্র নির্মাতার একটি কালো ও সাদা ছবি। দুইয়ের মধ্যে এক। বলিউডের ইতিহাস, স্বর্ণযুগ থেকে আজ পর্যন্ত। সম্ভবত মুম্বাইয়ের নিজস্ব চিহ্ন পাওয়ার সময় এসেছে। এই প্রবন্ধের জন্য সকল ভিডিও দেখুন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। 2-এর 2।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ভারতীয় চলচ্চিত্রের অভিনেতা শাহরুখ খান এবং কাজল। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে 1995 সাহসী হৃদয় উইল দ্য ব্রাইড এর একটি স্থিরচিত্রে অভিনয় করেছেন। শাহরুখ খান তার প্রথম ছবি দিওয়ানা 1992 ক্রেজি মুক্তির মাধ্যমে তাৎক্ষণিক সাফল্য পান। 1992-94 সালে তার 10টি ছবি মুক্তি পায়, যার মধ্যে রয়েছে চমৎকার, মিরাকল, রাজু বিকমস আ জেন্টলম্যান এবং কখনো কখনো হ্যাঁ, কখনো কখনো না। তিনি একজন উদীয়মান তারকা ছিলেন এবং একজন অপ্রচলিত ছবিও ছিলেন, এমন ছবি বেছে নিয়েছিলেন যেগুলি তাকে একজন রোমান্টিক নায়কের ঐতিহ্যবাহী ছাঁচে অভিনয় করতে বাধা দেয়। পর্দার অবতার যা তাকে অবশেষে সুপারস্টার করে তুলবে। প্রাথমিকভাবে খানের জনপ্রিয়তা ছিল বাজিগর 1993, গ্যাম্বলার এবং ডার 1993, ফিয়ার ছবিতে তার অ্যান্টিহিরো চরিত্রের উপর ভিত্তি করে। তিনি উভয় ছবিতেই প্রচলিত নায়কের ভাবমূর্তি প্রত্যাখ্যান করেছিলেন এবং খলনায়কের নিজস্ব সংস্করণ তৈরি করেছিলেন। দুটি ছবি খানের জন্য দুটি স্থায়ী পেশাদার অংশীদারিত্বের সূচনা করে, তার বাজিগর সহ অভিনেত্রী কাজলের সাথে এবং ডার পরিচালক যশ চোপড়ার সাথে। তিনি মাধুরী দীক্ষিতের বিপরীতে আঞ্জাম 1994 পরিণাম ছবিতে আরও একটি অ্যান্টিহিরো চরিত্রে অভিনয় করেছিলেন। 1995 সালে খান একটি ছবিতে অভিনয় করেছিলেন যা তার তারকা থেকে সুপারস্টারে ওঠার পথকে ত্বরান্বিত করেছিল, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, যা ডিডিএলজে নামে পরিচিত। ভারতীয় চলচ্চিত্রে একটি ধারা সংজ্ঞায়িত চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। সর্বসম্মতিক্রমে বলিউডের চূড়ান্ত রোমান্স ডিডিএলজে খানকে একজন আদর্শ রোমান্টিক নায়ক হিসেবে উপস্থাপন করেছিল।